নিজের অর্থনৈতিক শক্তি বাড়ানোর জন্য আয়ের দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিভিন্ন উৎস তো খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কিভাবে আপনি আপনার ক্ষমতার দ্বিতীয় উৎস তৃতীয় উৎস তৈরি করবেন? কারণ দেখুন, আপনার হাতে যত টাকাই থাক না কেন, যদি আপনার কাছে পাওয়ার না থাকে, আপনি যদি মানসিক শারীরিক এবং আর্থিকভাবে শক্তিশালী না হন, বর্তমান সময়ে এগিয়ে যেতে পারবেন না। চারিদিকে আলোক ঝলমলে দীপাবলির রাত দেখে মণ্ডপে মণ্ডপে মূর্তিকে মাকে প্রণাম করে শুধু শক্তি সঞ্চয় হবে না, তার জন্য কিছু আশীর্বাদ নিজের ভেতর থেকে বার করে নিয়ে এসে নিজেকে তৈরি করতে হবে। আজকে 3টে পদ্ধতির কথা বলবো, যে পদ্ধতিগুলো মেনে চললে আপনি আপনার শক্তিকে অনেক গুণ বাড়াতে পারবেন। আর্থিক শক্তির জন্য বহুমুখী ইনকামের রাস্তা আর নিজের শক্তি বৃদ্ধি করার জন্য এই 3 রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। কীরকম? একটা রাস্তা দিয়ে একটা বিষধর সাপ যাচ্ছে, টুকটুক 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 টুক করে চলে যাচ্ছে। রাস্তার ওপরে একটা তরবারি, ভাঙা তরবারি একটা পড়ে আছে, সে কিন্তু দেখেনি। হঠাৎ করে সেই তরবারিটায় গিয়ে তার ধাক্কা লাগলো, রেগে গেল, ভীষণ রাগ, তাকে আঘাত লেগেছে, চোট পেয়েছে, তো দিল এক ছোবল। যখনই ছোবল মারল তখন কিন্তু আবার তার মুখের ওপর যন্ত্রণা হলো। এবার তো রাগ টকবক করে ফুটছে তার, সে তো খরিশ সাপ, বিষধর সাপ। এ কি করলো? রাগে আস্তে পিষ্টে তরবারিটাকে জড়িয়ে ধরল, টুকরো টুকরো হয়ে গেল। কার জন্য? নিজের অভিমান, রাগ, তাই তো? এইগুলোর জন্যই তো সত্যিকার যদি পাওয়ার বৃদ্ধি করতে চান, নিজের ক্ষমতা বাড়াতে চান, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। রাগ, অভিমান, দুঃখ, হতাশা দিন আন দেয়ার তখনকার তখনই প্রকাশ করতে যাবেন না। থামুন থামুন থামুন, ধীরে সুস্থে সিদ্ধান্ত নিয়ে তারপর ডিসিশন নিন। এখানে অপরপক্ষ, আপনার শত্রুপক্ষ বিভ্রান্ত হবে, তাই তো চুপ করে গেল, এত গালি দিলাম, এত কিছু বললাম, কিছুই বললো না, ভাবতে থাকবে। ভাবতে দিন তাকে, আপনি না। আপনি চুপচাপ নিজের কাজটাকে করে যান, শক্তি বৃদ্ধি করুন। সেকেন্ড পাওয়ার, সম্পর্কের প্রভাব। আমি বারবার আপনাদের বলেছি বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে যে মানুষ ছাড়া চলতে পারে না, কিন্তু এই যে সম্পর্কর কথাটা আমি বলছি, আপনি আপনার জীবনে এতদিনের যে অভিজ্ঞতা সেটার সঙ্গে মিলিয়ে নেবেন। যদি সমবয়সী বন্ধুর সঙ্গে খুব ভালো রিলেশন থাকে আপনার, ভালো কথা। যদি না থাকে, আপনার সবচেয়ে হিংসা কে করে জানেন? আপনার সমবয়সী বন্ধু বান্ধবরা। হিংসা বললে ভুল হবে। একসঙ্গে উঠছেন, বসছেন, একসঙ্গে পড়াশোনা করছেন, কাজ করছেন, হঠাৎ করে আপনি বেশি ইনকাম করতে লাগলেন, তার মধ্যে একটা ঈর্ষা ভাব আসবে। সালা একসঙ্গে পড়াশোনা করেছি, একই বেঞ্চে বসেছি, আজকে সে চাকরি পেয়ে গেল, আজকে সে বিজনেসে বড় হয়ে গেল, প্রচুর টাকা ইনকাম করে নিল। বন্ধুত্ব যদি করতে হয়, সম্পর্ক তো বাড়াতেই হবে, আর সেটার জন্য আপনাকে 2টো স্টেপ মেনটেন করতে হবে। একটা, আপনার থেকে অন্তত পক্ষে 10 বছরের ছোটদের সঙ্গে মিশুন, ছোটদের সঙ্গে বন্ধুত্ব করুন। কেন? তাদেরকে দিয়ে আপনি আপনার কিছু কাজ, খারাপ কাজ নয়, কিছু কাজ করাতে পারবেন। যে ভাই চল তো আমার সঙ্গে অমুক জায়গায় যাব, ভাই চল তো এই করব। আর দ্বিতীয় সম্পর্ক তৈরি করুন আপনার চেয়ে যারা বড় লোক, মানে ধনী মানুষ বলুন, বয়সে বড় বলুন, জ্ঞানে বড় বলুন, শিক্ষাগত যোগ্যতায় বড় বলুন, শক্তিতে বড় বলুন, তাদের সঙ্গে। সেখান থেকে আপনি হেল্প পাবেন। যার শক্তি বেশি শক্তি পাবেন, যার নলেজ বেশি জ্ঞান পাবেন, যার অর্থনৈতিক পাওয়ার আছে সে আপনাকে বিপদে আপদে পাশে দাঁড়াবে, আর্থিক সাহায্য করবে। বন্ধুত্ব সমবয়সীদের কম রেখে এই 2টো সংখ্যাকে আপনি বাড়ান, নিচের এবং ওপরের। জীবনে প্রতিষ্ঠিত হবেন। আপনি ভালো করেই জানেন, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, নিশ্চয়ই দেখেছেন, যেমন কেউ পড়ে গেছে মোটরসাইকেল নিয়ে বা যে কোনোভাবে, তাকে তুলতে কারা আসে? অফিস চলতি মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো পালিয়ে সাইড কেটে এই প্রশাসনের ঝামেলায় পড়বো, এই পড়বো, অমুক পড়বো। কিন্তু দেখবেন যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, ইলিটারেট, যাদেরকে আমরা অবহেলা করি, সেই মানুষগুলোই বিপদে এসে দাঁড়ায়। বন্ধুত্ব যদি করতে হয় নিজের শক্তি বাড়ানোর জন্য, এই সমস্ত মানুষগুলোর সঙ্গে মিশুন, অহংকার ত্যাগ করুন। 3 নম্বর নিয়ম, জ্ঞান বৃদ্ধি করুন। কেন? আমরা যা কিছু করি পাওয়ার তো জ্ঞান থেকেই। একজন জ্ঞান দিল আমাকে, ভাই বিপদে পড়েছে রে, কী করব? আপনার চিন্তা করার ক্ষমতা নেই, ভুল না ঠিক জানেন না, তার কথা মতো নিজে পরিচালিত হলেন, দিয়ে শেষ হয়ে গেলেন। নিজেকে কন্ট্রোল করতে গেলে নিজের বুদ্ধিবৃত্তির ওপরে ভরসা করতে হবে। তাহলে কোনটা ভুল কোনটা ঠিক আপনি জানবেন। এক গাছ আম আছে, আপনি যদি ঢিল মারেন যে কোনো একটা পড়বে, একদম কোনো এম না করে কোনো লক্ষ্য ভ্রষ্টের মতো যা ঢিল মারলে পড়বে। কিন্তু যদি গাছে একটাই আম থাকে আর সেটা আপনাকে পারতে বলা হয়, তাহলে কী করবেন? আপনি লক্ষ্যটা স্থির রেখে ঢিল চালানো শিখে সেই আমটাকে আপনাকে পারতে হবে। যারা শিক্ষিত এবং জ্ঞানী মানুষ, তারা তাদের লক্ষ্যটাকে জানে, উদ্ভ্রান্তের মতো
দিকভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়ায় না, তারা কিন্তু জানে যে আমাকে কী করতে হবে এবং সেই কারণে তারা সফল হয়। আপনার কি মনে হয় এই যে 3টে শক্তি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি একজন পাওয়ারফুল ম্যান হবেন না? অবশ্যই হবেন। আজকে চারিদিকে আলোই আলো, চারিদিকে প্রদীপ জ্বলছে, কেন? আলোর যে শক্তি সেইটাকে বৃদ্ধি করার জন্য। বাহ্যিক শক্তির সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ শক্তিটাকে বাড়ান। আজ সংকল্পবদ্ধ হন যে আগামী 1 বছরের মধ্যে এই 3টি গুণের পরিষ্কার রূপ যেন আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। যদি রাজি থাকেন কমেন্ট করুন যে আমি প্রস্তুত। এবং এই ধরনের আলোচনা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।